নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। তবে ইদানিং একটু ব্যস্তই আছি কারণ মেয়ের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা বলতে ও তো এবারে মাধ্যমিক দেবে, তো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। এখন কটা বাজে? 10টার মতো বাজে, 10:05-10 ওই রকমই হবে। তো মেয়েকে নিয়ে আমিও বেরোচ্ছি। এমনি সময় তো স্কুল বাসে যায়, তো পরীক্ষার কটা দিন আমি ভাবলাম আমি দিয়েই আসি, আবার আসার সময় স্কুল বাসে আসবে। তো মেয়ের সাথে সাথে আমিও রেডি হয়ে নিয়েছি। এদিকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে, ফিরবে সেই ফিরতে ফিরতে 3:30 4:45 বেজে যাবে। তো ও একেবারে খেয়ে দিয়েই বেরিয়েছে, আর আমিও একেবারে স্নান সেরে বেরোলাম। চলে এসেছি স্কুলের রাস্তায়। বাসটা খুব তাড়াতাড়ি এসেছে। মেয়ে স্কুলের ভেতরে ঢুকে গেছে, আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আর এখানে অনেক গরু, এই যে আমার পিছন দিকে দেখো একটা বড় শিব মন্দির আছে। এখানকার আর্মি এলাকার এই শিব মন্দিরটা খুব খুব জনপ্রিয়। তো এখানে প্রায় দিনই দেখি গরু এসে দাঁড়িয়ে থাকে। মানে প্রায় দিন বলতে আমি তো আর রোজ আসি না, মাঝে সাঝে যখন আসি। আর এখানে স্কুলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বসে পড়লাম। আমি থাকবো না, চলেই যাব, কিন্তু বসে আছি মেয়ের মাইনেটা দেবো বলে। মাইনে দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে একেবারে বিটি রোডের উপরে এসেছি। তা অপেক্ষা করছি 78-এর জন্য। চলে এসেছি বাড়িতে। কিছুক্ষণ দাঁড়াবার পরই 78 পেয়ে গেছি। আর 78 একবার পেয়ে গেলে পুরো আমাদের এই সোদপুরে এসে নামবো, সোদপুরে নেবে, তারপরে একেবারে টোটো ধরে বাড়ি আসা যায়। কিন্তু আমি আজকে একটুখানি সোদপুরেও ঢুকেছিলাম, কিছু কাজ ছিল। সোদপুরে ঢুকে তারপর স্টেশন থেকে অটো ধরে আবার বাড়ি এসেছি। স্টেশন থেকে অটোটা আমাদের এইখানে পানিহাটি যে গঙ্গার ঘাট আছে, একেবারে ফেরিঘাট অবধি আসে। তো মাঝখানে আমি নেমে পড়ি আমাদের বাড়ির কাছে। এসে আগে একটুখানি মুখে জল দিচ্ছি, কারণ বাইরে রোদটা বেশ ভালোই উঠেছে। যদিও আমার সাথে ছাতা ছিল, তবুও বাইরে থেকে এসে একটু হাত পা ধুয়ে একটু মুখে জল দিলে বেশ ফ্রেশ লাগে। এবং তাড়াতাড়ি করছি, আগে একটু জল খেয়ে নিই। তাড়াতাড়ি করছি তার কারণ মায়ের খাওয়ার টাইমটা হয়ে গেছে। মায়ের খাবারটা আগে দিই, তারপর আমরা খাবো। শুভ সন্ধ্যা। সন্ধ্যা বলছি বটে, তবে সন্ধ্যাটা একটু উতরেই গেছে। আমার টিউশন ছিল, টিউশন করে তারপর এসেছি। এবার আমাদের মেয়ের একটুখানি খিদে পেয়ে গেছে, মানে এটা একটু অল্প খিদে আর কি, মানে ভারী খাবারের জন্য না। তা ভাবলাম দুজনে মিলে একটু কফি খাই, অনেক দিন কফি খাওয়া হয়নি। তো মেয়েকেও বললাম খাবি একটু কফি, দুধ সাফিসিয়েন্ট আছে, তো দুজনে মিলে একটু কফি খাবো, বিস্কুট খাবো, সাথে একটু চানাচুরও নিয়ে নিয়েছি। এতক্ষণ নিচে ছিলাম, তো মেয়ে বললো মা তুমি একটু আমার কাছে বসো। ও তাহলে একটু পড়ার এনার্জি পায়, এই যে পড়াশুনো করছে। তো চলো কফি টফি খেয়ে মেয়ের কাছে একটু বসি, বসার পর আবার যাব রাত্রিবেলা রান্না করব। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, শুভরাত্রি।